হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলা চা খেয়ে চলে এলাম একদম ছাদে। কেন কি এই গাছগুলোকে না অনেক দিন জল দেওয়া হয় না। যদিও এখনের যে ওয়েদার রয়েছে সেই অনুযায়ী প্রত্যেক দিন জল না দিলেও চলে। তো যার জন্য আমাকে ৩ থেকে ৪ দিন অন্তর অন্তর জল দিলে হয়ে যায়। আর এবার খুব কষ্ট করে বোগেনভেলিয়াগুলো ছাদে তুলেছি। প্রায় আমার কাছে ২০টা রকমের বোগেনভেলিয়া রয়েছে। আর এইটাও কদিন আগে কিনে এনেছি। এটাকে রিপোর্ট করতে হবে। এখনও করা হয়নি, সময় পেলে ওটাকে রিপোর্ট করে নেব। আর চলো তোমাদেরকে দেখাই এই যে আমার ভেনেস্তা। এই গাছটা এবার প্রচুর কুড়ি এসেছিল, ফুলও দিয়েছে, কিন্তু গাছটার ওপরে না একটু টর্চারটা বেশি হয়ে গেছে। কখনো আমার এখনও কাজ চলছে বাউন্ডারি ওয়ালের, তো সেই গাছটাকে গোড়া থেকে অনেকটা নড়াচড়া হয়েছে, অনেক সমস্যার মধ্যেও ফুলগুলো ফুটেছে। আর এর আগে না প্রচুর কুড়ি ঝরে গেছে। তো সর্বসাকুল্যে এইটুকু ফুল আমাকে দিয়েছিল। আর এদের জন্য যে এই যে নেট করে দেওয়া হয়েছে, এটা বোধহয় তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আবার চলে এলাম রান্নাঘরে রান্নাবান্নার জন্য। আর তোমাদের বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখার সময় কিন্তু একটা লাইক করে দিও, কারণ যতটা ভিউজ হয় সেই পরিমাণে কিন্তু লাইক হয় না। তাই রিকোয়েস্ট থাকলো আমার তরফ থেকে, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো চলে এলাম রান্নাঘরে। রান্নাবান্নার পরে বাদবাকি সমস্ত কাজগুলো করব। এখানে না আমি একটু হাতে জিরে বেটে নিচ্ছি। এটা যেমন আমার ঘরে সবাই পছন্দ করে, আর আমার অভ্যাস এতটা হয়ে গেছে, আমার খুব একটা অসুবিধা হয় না। আমি শিলনোড়াটা খুব ব্যবহার করি। আর এই যে দেখছো এখানে রোস্টেড মশলা, এটাও কিন্তু আমি এইভাবে শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপরে এটাকে বেটে নিই। খুব সুন্দর গন্ধ যেমন হয় তেমন সুন্দর করে মিহি করে বাটাও হয়ে যায়, যেহেতু এটা ভাজা থাকে যার জন্য অসুবিধা হয় না। আর আমার সিঙ্কে কয়েকটা ছিল বাসনপত্র, সেইগুলোকে আমি মেজে নিচ্ছি। মেজে তারপরে কিন্তু আজকে একটু স্পেশাল রান্না রয়েছে, রাত্রেবেলা করব, সেটা হলো বিরিয়ানি। অনেক দিন কর্তার আর ছেলের বায়না, অনেক দিন তাদেরকে আমি করে দেওয়া হয় না, হয়ে ওঠেনি, সময় পাইনি। তো আজকে সেটা করব, আর সেটা রাত্রেবেলা করব। যার জন্য চিকেন এইগুলো সব ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ যতটা টাইম ম্যারিনেট করে রাখা যায় তত কিন্তু চিকেনের স্বাদটা হয়। আর যেহেতু আমি অর্ধেক রান্নার পরে প্রেশার কুকারের দমটা দিই, আরও সুন্দরভাবে একটা সফট হয় আর খেতে ওরা পছন্দ করে। হাঁড়িতেও দম দেওয়া যায়, তবে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে দিই, যার জন্য খুব পছন্দ করে। কখনো কখনো আমি বাসমতি চাল দিয়ে করি, কখনো ছোটো যে রাইসটা হয় গোবিন্দভোগ বা কামিনী ভোগ, এগুলোতে করলেও কিন্তু দারুণ লাগে। আমি দুটো দিয়েই করি, তবে আজকের আমি যেটা করব সেটা হলো গোবিন্দভোগ চালটা দিয়ে, ছোটো চালটা দিয়ে। এটা যে এখনো পর্যন্ত এই চালটা দিয়ে খাওনি, খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে। তো এই যে রাত্রেবেলা যথারীতি আমি চলে এসেছি আমার কাজটা করার জন্য। আর এখানে ছেলে একটু ফোনটা ধরে দিয়েছিল। তো এই যে এখানে না আমি 6 টুকরো চিকেনের পিস হয়েছে। কেন কি একবারে আমার ঘরে কেউ শেষ করতে পারে না, থেকে যায়, যার জন্য আমাকে 2 বেলার চিকেন, মানে চিকেন বলছি, বিরিয়ানি আমাকে করতে হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।